চ্যাম্পিয়ন ভাই চ্যাম্পিয়ন, হ্যাঁ 2026 সালের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন আমরা। পেরেছে ভাই পেরেছে, আমাদের ছেলেরা করে দেখিয়েছে। ও হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ, অ্যাবসলিউট সিনেমা। এক তরফা পাঁচড়ে দিলে ভাই, বুঝলে, এক তরফা পাঁচড়ে দিলে। সেই বলে না, বিনা সাবান দিয়ে ধুয়ে দিয়া চুলের মুঠি ধরে পাঁচড়ে দিয়া, আজ সেটাই হচ্ছে ইংল্যান্ডের সাথে। ওদের যে 3 সপ্তাহ ভাই ঠিক করে ঘুমাবে না, বুঝলে তো রাতে। ওরা খালি স্বপ্নই দেখবে যে পড়েছিলাম একটা টিমের আগেনস্টে, আর যাবো না এদের সাথে খেলতে। আমার তো মনে হচ্ছে ভাই এরা ওপর মহলে যে বিচার দেবে না, মানে এইভাবে কেউ মারে খ্যাপা, এইভাবে কেউ মারে 411 রান। বাপরে বাপ, মেরে তুলোধুনা করে দিলে। কি মারটাই না মারলে রে ভাই। আমার তো ইংল্যান্ড বালাদেরকে দেখে মনে হচ্ছিল যে এদেরকে কোনো গেট ফেট খুলে দাও, এদেরকে বলে দাও যে তোরা যদি এখান থেকে পালাতে পারিস বেঁচে যাবি। ওরা ছুট মারতো, এমন ছুট মারতো না, ওদেরকে আর ধরতে পারতে না তোমরা, যে এত ছুট দিত ওরা। এই ধরনের কেউ মারে রে ভাই, ধাগা খুলে দিলে। ওয়ান সাইডেড পিটে দিলে ভাই, 100 রানে হারিয়ে দিয়েছে, মানে ওয়ান সাইডেডই বলবো, ওয়ান সাইডেড পিটে দিলে। যখন 411 অলরেডি বোর্ডে লাগিয়ে দিল না, আমি তো ভাবলাম হয়ে গেছে, হয়ে গেছে ভাই। ইংল্যান্ডের কেল্লা ফতে ওরা 4 কাঁধে অলরেডি উঠে গেছে এই স্কোর দেখে। ওরা জাস্ট এবার সম্মান রক্ষা করার জন্য খেলতে নামবে, এসে কানার মতন হাঁকাবে দিয়ে, আর সেটাই করেছে। ওয়ান সাইডেড পিটে দিয়েছে ভাই আমাদের ছেলেরা। ও হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ। হেভি খেলেছে আমাদের ছেলেরা, হেভি। সত্যি তারিফ করতে হবে, যেমন বোলিং সেরকমই ব্যাটিং, আর সেরকমই ফিল্ডিং। একবারে মন জয় করা পারফরমেন্স। আর হ্যাঁ, কটা হলো? 6টা, প্রমাণের সাথে ভাই, ঠিক আছে। আমরা ওই বাকিদের মতন ঘেউ ঘেউ করি না, 6-0 6-0, কোনো প্রমাণ নেই, কিছু নেই, খালি 6-0 6-0। আমরা প্রমাণের সাথে ভাই, ঠিক আছে। আমাদের কাছে 6টা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ট্রফি আছে। ও অসাধারণ ম্যাচ ভাই, অসাধারণ ম্যাচ। চ্যাম্পিয়ন আমরা ভাই। এখন কেন জানি না মনে মনে ফিল আসছে যে আমাদের সামনে যাই হবে না, তারই চ্যাম্পিয়ন আমরাই হবো, বুঝলে তো। মানে ফিল আসছে আমাদের টিমটাকে দেখে, মানে আমাদের টিম যা লেভেলের খেলছে সেই দেখে আর কি। সব জায়গারই সব কটা টিমই একবারে অসাধারণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ক্যাপ্টেন আয়ুষ মাত্রের টিম করে দেখিয়েছে। কটা হলো এটা নিয়ে? 6টা। সবার প্রথমেই আসি বৈভব সূর্যবংশীর কাছে। হ্যাঁ রে ভাই, তুই কি খেয়ে গেছিলি আজকে খ্যাপা? তুই কি খেয়ে গেছিলি একটু বল না, একটু টিপস দে আমাদেরকেও। একটা 14 বছরের ছেলে এইরকম কি করে মারতে পারে বলে দেখিনি। বাপরে বাপ, এর যে কি পাওয়ার দিয়েছে ওই দুটো হাতে, ওপরওয়ালাই জানে ভাই রে ভাই। কি মারটাই না দিলে, ওরে ভাই ধাগা খুলে দিচ্ছে। মার তো মার, এই উড়ছে আর এই উড়ছে। আমি বলছি ভাই থেমে যা, থেমে যা। ওরা এবার ছুট মারবে, ওরা আর খেলতে আসতে চাইবে না আমাদের সাথে। ও কিছুতেই থামবে না ভাই সাহেব, মারছে তো মেরেই যাচ্ছে, মারছে তো মেরেই যাচ্ছে। আমি তো ভাবছিলাম একটা টাইমে যে ভাই যদি 50 ওভার অব্দি দাঁড়িয়ে যায় না, একা 300 নিজে মেরে দেবে। বাকি টিমের স্কোর কত হবে সেটা তো আলাদা ব্যাপার। ও যখন ব্যাটিং করছিল তখন প্রজেক্টেড স্কোর দেখাচ্ছিল 500, আর ও যদি দাঁড়িয়ে যেত আজকে 500 হয়ে যেত ভাই, কোনো কথা নাই। আপ কি বার 500 পার হয়ে যেত, 400 পার তো অলরেডি করে দিয়েছে, 500 পার হয়ে যেত। ও হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ। যেমন ব্যাটিং সেরকম বোলিং, আর তার সাথে ফিল্ডিং। ভাই চ্যাম্পিয়ন আমরা, চ্যাম্পিয়ন, আনবিটেন। কেউ হারাতে পারেনি আমাদেরকে, কেউ ধারে কাছে ঘেঁচতে পারেনি আমাদের। ইংল্যান্ডওয়ালারা কল্পনাও করতে পারেনি যে এরকম হবে আমাদের সাথে, বুঝলে তো। আমার মনে হচ্ছে ওরা ওপর মহলে যে এবার বিচার তো দেবে ভাই। ওরা বলবে যে ভারত ফাইনাল খেলার নাম করে আমাদের সাথে ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে। হ্যাঁ রে ভাই, যেন দেখে মনে হচ্ছে প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। একটা কোনো প্রেসার নেই, কোনো চাপ নেই, একবারে মানে নিশ্চিন্তে পিটে যাচ্ছে। দুম দারাক্কা, যেই আসছে সেই মারছে, যেই আসছে সেই মারছে। মনে হচ্ছে যেন হাই রোডে এদেরকে খেলে দেওয়া হয়েছে। একবারে পাকা রাস্তা, ঢালাইওয়ালা পিচ, মারছে আর উড়ছে, মারছে আর উড়ছে, মারছে আর উড়ছে। একবারে সব কটা বোলারের সফটওয়্যার আপডেট করে ছেড়ে দিয়েছে আজকে, বুঝলে তো। চ্যাম্পিয়ন হয়ে গেছি ভাই আমরা, একবারে দিল খুশ হয়ে গেছে। এইবার যদি T20 ওয়ার্ল্ড কাপটাও জিতে যায় না ভাই, ফুল মজা এসে যাবে, বুঝলে। কেউ টক করেই নেই আমাদের, একমাত্র একটাই টিম টক করে আছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াওয়ালাদের অলরেডি তোমার হেজেলহুড আজকে হয়ে গেছে সাইড, তোমার মিচেল স্টার্ক তো আগে থেকেই সাইড হয়ে গেছে, আর প্যাট কামিন্স মাঝখানে সাইড হয়ে গেছে। আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না কেউ আমাদেরকে আটকানোর আছে বলে। যাই হোক, T20 ওয়ার্ল্ড কাপে চলে গেল, যেখানে কথা বলছিলাম সেটাতে আসি ভাই। অ্যাবসলিউট সিনেমা, একেবারে এক তরফা পাঁচড়ে দিয়েছে আমাদের ছেলেরা আজকে। সবার প্রথমেই 2000 সালে মোহাম্মদ ক্যাফ, তারপরে 2008-এ আমাদের কিং কোহলি, তারপরে 2012-তে উনমুকুট চাঁদ, তারপরে 2018-তে পৃথ্বী শ, 2022-এ ইয়াসদুল, আর 2026-এ ক্যাপ্টেন আয়ুষ মাত্রে। ওফ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বস, আউটস্ট্যান্ডিং। যেমন তোমার পারফরমেন্স সেরকমই তোমার দলের পারফরমেন্স। একবারে মন জয় হয়ে গেছে ভাই, দিল খুশ হয়ে গেছে, বুঝলে। এইবার খালি T20 ওয়ার্ল্ড কাপের পালা। সবার প্রথমে আমরা টস জিতে ফার্স্টে ব্যাটিং নিই। ব্যাটিংটা মোটামুটি শুরু হয়, আমাদের অ্যারন প্রথমে আউট হয়ে যায় 9 রান বানিয়ে, কিন্তু তারপরে আমাদের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে আর বৈভব সূর্যবংশী। ভাই রে ভাই, আয়ুষ মাত্রে তো তোমার 53 রান বানিয়ে চলে যায় 51 বলে, 19 ওভারে ও ভাই সাহেব আউট হয়ে যায় গিয়ে। তারপরে আমাদের বৈভব সূর্যবংশী, মানে আয়ুষ মাত্রেও দাঁড়িয়েছিল যখন বৈভব সূর্যবংশী মারছিল, কিন্তু এই সূর্যবংশী ওকে ভাই ওপরওয়ালা যে কি দিয়ে বানিয়েছে, ওপরওয়ালাই জানে। মার মার তো মার রে ভাই। প্রথমে তো তাও রানা বল চলছিল, টুকটুক করে খেলছিল, কিন্তু যেই মোটামুটি 50টা ক্রস করলো, এইবার কে আটকায় ওকে উড়িয়ে, বাপরে কি খাইয়ে ওপরওয়ালাই জানে। একেবারে ধাগা খুলে দিচ্ছে, যেই আসছে তাকেই মারছে, যেই আসছে তাকেই মারছে, খালি বল উঠছে, খালি বল উঠছে। মার তো মার ভাই সাহেব, কত তো মার, 55 বলে 100 মেরে দিলে।
টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল না ভাই, ওডিআই ওয়ার্ল্ড কাপ। ওডিআই ওয়ার্ল্ড কাপে 55 বলে ভাই সব 100 কমপ্লিট করে দিলে। যাই হোক 100 কমপ্লিট করলো ঠিক আছে। তারপরে 71 বলে 150 রান কমপ্লিট রে। এ ভাই কি স্পিডে মারছে রে ভাই, কাউকে দেখছে না, কে আছে কি আছে কোনো ম্যাটার করে না, বল ব্যাটে লাগছে মানে 6, খালি 6 মার দে ভাই সব। ফাইনালি যে লাস্টে 175 রানে তোমার আউট হয়, তাও আবার 80 বলে, জাস্ট 80 বলে 175 রান বানিয়ে দেয়। ভাবো 15টা 6 15টা 4। একে দেখেই মনে হচ্ছে না যে ভাই, মানে দেখে মনে হচ্ছিল না যে ফাইনাল হচ্ছে, মনে হচ্ছে কোনো প্র্যাকটিস ম্যাচ হচ্ছে, জাস্ট প্র্যাকটিস করানোর জন্য একে খেলানো হচ্ছে। একে নর্মাল বল দিচ্ছে আর টুকটুক করে 6 মারছে, মনেই হচ্ছে না যে ফাইনাল হচ্ছে। 0% কোনো প্রেসার ছিল না কারোর ওপরে। 15টা 6 15টা 4 218 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ভাই সাহেব। এই জাস্ট 14 বছরের ছেলে। হ্যাঁ, একে ভাই সাহেবকে দেখে মনে হয় যে 14 বছরের ছেলে, বাপরে বাপ কি পাওয়ার এর হাতে, ধাগা খুলে দেয়। যদি এ দাঁড়াতো না ভাই 500 আজকে হয়ে যেত। এ যখন ব্যাটিং করেছিল তখন প্রজেক্টেড স্কোর দেখাচ্ছিল 500, 25 ওভারে অলরেডি 250 হয়ে গিয়েছিল। খালি এ দাঁড়ায়নি, তাই এ দাঁড়ালে আজকে নিজের 300 কমপ্লিট করতে ভাই, বুঝলে। যাই হোক এ ভাই সাহেব মেরে যে 175। আজকে সবাই ভালো ব্যাটিং করেছে, যেমন ব্যাটিং সেরকম বোলিং আর সেরকম ফিল্ডিং, সব দিক থেকেই অন টপ হয়েছে বলি আজকে আমরা ট্রফিটা জিতেছি। 6 নম্বর ট্রফি হলো এটা আমাদের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের। তারপরে ভেদান্ত আছে, সেও 32 মারে 36 বলে। ভিয়ান মালোত্রা সেও 30 বলে 30 রান বানায় 36 বলে। তারপরে তোমার অভিজ্ঞান আছে, সেও 40 মারে 31 বলে। তারপর হচ্ছে তোমার অমরিশ আছে, সেও 18 মারে 24 বলে। আর লাস্টে কানিক্স সেও মারে তোমার 37 রান 20 বলে। মানে শুনি বুঝতে পারছো ভাই হেভি ব্যাটিং হয়েছে, হেভি। কত রান লাগাই দিয়ে 411। যখনই 411 লাগিয়ে দেয় ওখান থেকে বুঝে যায় যে ভাই এখান থেকে ম্যাচটা আমাদের, এখান থেকে তো পারবে না, কোনো চান্সই নাই ভাই। মানে 1% চান্স নেই যে এখান থেকে ওরা জিততে পারবে। মানে দেখো 411 রানটা কম, মানে আলাদাই পেসার, তার উপর একটা ফাইনালে 411 রান, মানে কেল্লা ফতে হয়ে গেছে ওদেরকে দেখেই বোঝা যাচ্ছিল। আর মনেই হচ্ছিল যে ওরা এসে এবার কানার মতন হাঁকাবে, আর ওরা সেটাই করে। ওদের ব্যাটিংয়ের দিক থেকে দুটো বেন ছিল, যে তোমার একটা মেরেছে 66 আর একটা মেরেছে 45, থমাস মেরেছে 31। আর এদের একটা তোমার কে কারেন কি একটা ছিল, এই ভাই সাহেব একটা খালি ভালো খেলছিল, মানে এই প্লেয়ারটা ভালো খেলছিল, যে তোমার 63 বলে 100 রান মারে আর 67 বলে 115 রান কমপ্লিট করে। আর লাস্টে জেমস মারে তোমার 28 রান 41 বলে দিয়ে 311 রানে ভাই সাহেবরা প্যাক হয়ে যায় 40.2 ওভারে। আর 100 রানে এই ম্যাচটা আমরা জিতে যাই। 100 রানে জিতেছি মানে একতরফায় বলতে হবে ভাই। বোলিং এর দিক থেকে দেখতে গেলে আমাদের বোলিং হেভি হয়েছে। আমব্রিশ 9 ওভারে 56 রান খেয়ে 3 উইকেট নিয়েছে। দীপেশ 6 ওভারে 64 রান খেয়ে 2 উইকেট নিয়েছে। তারপর হচ্ছে খাইলান আই থিঙ্ক, হ্যাঁ ঠিকই উচ্চারণ করছি আমি, 8 ওভারে 66 রান খেয়ে 1 উইকেট নিয়েছে। কানিক্স 8.2 ওভারে তোমার 63 রান খেয়ে 2 উইকেট নিয়েছে। আর আমাদের মাত্রে সাহেব হোয়াট এ বোলার মাত্রে সাহেব, তুমি তো অলরাউন্ডার গো। মাত্রে সাহেব 5 ওভারে তোমার 31 রান খেয়ে 1 উইকেট নিয়েছে। 2022 এর পর থেকে না আমাদের আলাদাই লাক চলছে ভাই, বুঝলে। 2022 আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ট্রফি জিতি। 2023 আমাদের মেয়েরা আন্ডার 19 এর মেয়েরা টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে। তারপরেই আবার তোমার 2024 আমরা নর্মাল টি-20 ওয়ার্ল্ড কাপ জিতি। 2025 আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতি। আমাদের মেয়েরা আন্ডার 19 এর মেয়েরা আবার টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে। আর তারপরেই আবার তোমার মেয়েরা, আমাদের বড় মেয়েরা তোমার ওয়ার্ল্ড কাপ জেতে। আবার 2026 শুরু দিয়ে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ। মানে এখন তো মনে হচ্ছে ভাই যে ওয়ার্ল্ড কাপগুলো আমাদেরই হবে, যতই খেলবো কেউ টপ করে নেই আমাদের, বুঝলে তো। কেউ নাই একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া। আর এইবার যদি আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপটা হয়ে যায় তাহলে মজা চলে আসবে ভাই। যারা সাবস্ক্রাইব করো না এখনো, সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আর যারা ফেসবুকে দেখছো কি করছো, তাড়াতাড়ি ফলোটা করো। এখন একদম ফুল জোশে ভিডিও আসবে, বুঝলে তো। কালকে থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে ইয়ার, টি-20 ওয়ার্ল্ড কাপ। ও আমাদের ঘরে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, বিশাল ফিল আসছে ভাই, বুঝলে তো। যাই হোক আবারও একবার ওয়েল প্লেড বয়স, ওয়েল প্লেড। হেভি খেলেছে আমাদের ছেলেরা, হেভি একবারে টপ নচ খেলেছে। 6টা ট্রফি হয়ে গেল আমাদের। তোমরা ম্যাচটা কে কে দেখেছিলে, কেমন লাগলো ম্যাচটা অবশ্যই কমেন্টে জানাবে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।